নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কাল কালী পুজো। আমি কোনো টোটকা নিয়ে কথা বলবো না, কারণ সেই সব ধরনের অনেক ভিডিওই আপনারা দেখে থাকেন। তো সেসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমি কথা বলবো আপনারা যে জিনিসটা করেন সেটা নিয়েই। সেটি হলো উপবাস। অর্থাৎ এই কালী পুজোর দিনে ছেলে মেয়ে আমরা প্রত্যেকেই উপবাস করে থাকি। উপবাস করে মায়ের পুজো অর্চনা করি বা তার যোগাযন্ত্র করি, সারা রাত জেগে মায়ের পুজো দেখি, এই সমস্ত জিনিস আমরা করে থাকি। কিন্তু এই উপবাসটা কি, এই উপবাসটা কিভাবে করা উচিত আপনারা হয়তো সকলেই জানেন, কিন্তু তবুও যারা জানেন না, আমার এই ভিডিওর মাধ্যমে তাদের হয়তো কিছু উপকার হতে পারে, এই ভেবেই আমি এই ভিডিওটি করছি। তো উপবাস কথার অর্থ হলো উপযুক্ত বাস। উপ অর্থ সঙ্গে, আর বাস কথার অর্থ হচ্ছিল থাকা, অর্থাৎ সঙ্গে থাকা। তো এবার কার সঙ্গে থাকবেন? আপনি যে দেবতার উপবাস করছেন বা কাল যে দেবতার, যে দেবীর পুজো, কাল মায়ের পুজো, কাল আমরা মায়ের উপবাস করব। তো সেই মায়ের উপবাস করছি, কিন্তু সেই উপবাসটা কিভাবে করা উচিত? উপবাসটা করা উচিত কায়া মন বাক্যে। এবার কায়া শব্দের অর্থ কি? কায়া শব্দের অর্থ হচ্ছিল শরীর, আর মন সেটা আমরা সবাই জানি, আর বাক্য হচ্ছিল আমাদের মুখ নিঃসৃত যেসব কথাবার্তা, সেইগুলি হচ্ছিল বাক্য। অর্থাৎ কায়া মন বাক্যে সেই উপবাস করা উচিত। তো কায়া দিয়ে কিভাবে উপবাস করব? ধরুন আমরা কিছু খাওয়া দাওয়া করছি না বা না খেয়ে রয়েছি সারাদিন। কেউ হয়তো নির্জলা উপবাস করছেন, সারাদিন জলটুকুও পান করছেন না। সঙ্গে পুজো আচ্চার যে সমস্ত যোগাড়যন্ত্র বা পুজো আচ্চার জন্য যেসব প্রয়োজনীয় কাজকর্ম, সেইগুলোতে আমরা মেতে রয়েছি, আমাদের শরীর মেতে রয়েছে। তো সেটা হচ্ছে কায়া দ্বারা উপবাস করা। আচ্ছা, এবার মনের উপবাসটা কিভাবে হবে? মনের উপবাসটা হলো, আমি যখন থেকে উপবাস শুরু করলাম আর যখন আমি উপবাস ভাঙবো, ঠিক ততক্ষণ সময় পর্যন্ত আমার মনের চিন্তা ভাবনা সমস্ত কিছুই থাকবে সেই মাতৃকেন্দ্রিক। অর্থাৎ যেহেতু মায়ের পুজো হচ্ছে, সেহেতু মাতৃকেন্দ্রিক চিন্তাভাবনা থাকবে। সে মায়ের রূপ চিন্তন, মায়ের লীলা চিন্তন, এই সমস্ত চিন্তন দ্বারা উপবাস হবে। তো সেটা হলো মনের দ্বারা উপবাস। আর বাক্যের দ্বারা উপবাস কীরকম হবে? আমরা যে কথাবার্তা বলবো, সেই কথাবার্তাগুলো হবে মাতৃকেন্দ্রিক। মায়ের আলোচনা হবে, মায়ের গুণকীর্তন হবে, মায়ের রূপ বর্ণনা হবে। এই সমস্ত ধরনের আলোচনা আমাদের সবসময় থাকতে হবে যতক্ষণ আমরা উপবাসের মধ্যে থাকব। তো এইভাবে যদি কায়া মন বাক্যে উপবাস করা যায়, তবে সেই উপবাসটা 100% সঠিক উপবাস। নইলে যদি ধরুন আমি শুধু না খেয়ে রয়েছি, নির্জলা রয়েছি, কিন্তু আমার মনে চিন্তা রয়েছে অন্য কিছু, আমি কথা বলছি অন্য প্রসঙ্গে, তো সেই উপবাসটা অ্যাকচুয়ালি উপবাস হচ্ছে না, সেটা খালি ফাস্টিং হয়ে যাচ্ছে, সেটা শুধু অভুক্ত থাকাই হয়ে যাচ্ছে, পুরোপুরি উপবাস সেটা হচ্ছে না। তো আমি যেভাবে বললাম যে কায়া মন বাক্যে যদি উপবাস করা যায়, তাহলে সেই উপবাস একটা তপস্যার সামিল, একটা তপস্যার সমান। মানে ধরুন আপনি একদিন একটা তপস্যা করছেন, সকালবেলা থেকে না খেয়ে নির্জলাভাবে থাকছেন, মায়ের পুজো আচ্চা করছেন, মায়ের পুজো আচ্চার যোগাড়যন্ত্র করছেন, তাতে ব্যস্ত থাকছেন, আপনার শরীরকেও মায়ের কাজে লাগাচ্ছেন, আপনার মনে সবসময় মায়ের চিন্তন থাকছে, আপনি আপনার মনকেও মায়ের কাজে লাগাচ্ছেন, এবং আপনার বাক্য, আপনি যা কথাবার্তা বলছেন, আপনি যা আলোচনা করছেন অন্যের সাথে, সেটা মাতৃকেন্দ্রিক আলোচনা হচ্ছে, মাতৃকেন্দ্রিক কথাবার্তা হচ্ছে। তো সেই সমস্ত কথাবার্তার দরুন আপনার বাক্য দ্বারাও উপবাস হচ্ছে। তো এই উপবাসটা হচ্ছে 100% সঠিক উপবাসের নিয়ম।
তো এইভাবে উপবাস করে যদি কেউ সারাদিন থাকতে পারে, আর তার যদি কোনো রকম মনের বাঞ্ছা থাকে, বাসনা থাকে, তো সেটা মায়ের কাছে না জানালেও চলবে। যদি আপনার উপবাসটা সঠিক হয়, আপনার মনের মধ্যে যেটা আছে সেটাও কিন্তু সেই মা জেনে যাবে বা জানতে পারে। সে জানে, অলরেডি সে জানে আপনার মনে কি আছে। তো আপনাকে তার কাছে বলতেও হবে না যে আমার এটা প্রয়োজন বা আমার ওটা প্রয়োজন, আমায় এটা দাও, আমায় ওটা দাও। না বলা সত্ত্বেও আমি দেখেছি এটা সফল হতে, 100% এটা সফল হয় যদি এইভাবে উপবাস পালন করে পুজো আর্চা করা যায়। সেটা যে কোনো পুজোই হতে পারে। যেমন ধরুন কালকে মায়ের পুজো, তো মায়ের উপবাস হবে। সেরকম আরও তো আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, বহু ধরনের পুজো আর্চা হয়। যত ধরনের উপবাস হয়, অনেকে একাদশীর উপবাস পালন করেন, যত ধরনের উপবাস হয় সব ধরনের উপবাসেরই এই একটি নিয়ম। আর এই নিয়মটাকে ফলো করে যদি কোনো রকম উপবাস করা যায়, তো তার ফল 100% পাওয়া যায়। সেখানে না কোনো মানত করতে হয়, না তার কাছে জানাতে হয়, প্রার্থনা জানাতে হয়। সে আপনি প্রার্থনা জানাচ্ছেন বা জানাবেন সেটা আলাদা বিষয়, সেটা জানাতেই পারেন। কিন্তু নাও যদি জানান, তবুও সে আপনার মনের কথা জানে। আমার বক্তব্য এটাই যে আপনি খালি আপনার কর্মটুকু যদি ঠিকঠাক মতো করতে পারেন এই দিনে বা যে কোনো পুজো আচ্ছার দিনে, কারণ এই সমস্ত পুজো আচ্ছা যে সমস্ত দিনে হয়, সেই সমস্ত দিনগুলো যে নির্ধারিত হয় সেগুলো নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনেই করা হয়। আর সেই তিথি নক্ষত্র অনুযায়ী উপবাসের ফল দ্বিগুণ পরিমাণে হয়ে থাকে বা খুব প্রবল থাকে। তো সে কারণেই উপবাস শুধু আমি করলাম, এদিকে আমি অন্য ধরনের কোনো বাহ্যিক চিন্তাভাবনা, কোনো সাংসারিক চিন্তাভাবনা, সাংসারিক বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা এই সমস্তর মধ্যে মেতে থাকলাম, তাহলে কিন্তু সেই উপবাসের ফল সঠিকভাবে পাওয়া যায়। যদি কেউ কালকের দিনে উপবাস করছেন, যারা করছেন, তারা যদি আমার এই কথাটি মেনে উপবাস করতে পারেন, একবার করে দেখুনই না। আপনার যা সমস্যা আছে বা যা অসুবিধা আছে আপনার জীবনে, আমার তো মনে হয় অবশ্যই কাটবে, 100% কাটবে। একবার চিন্তাভাবনা করুন, করে ঠিক এই পদ্ধতিতেই উপবাসটুকু করুন। তাকে যে অনেক কিছু দিতে হবে বা অর্পণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। শুধু মনের ভক্তি, মনের শ্রদ্ধা দিয়ে উপবাসটা সঠিকভাবে পালন করুন। এটা কিন্তু শুনতে যতটা সোজা মনে হচ্ছে, করতে কিন্তু ঠিক ততটাই কঠিন। কারণ উপবাসের দিন হচ্ছে কাল সকালবেলা থেকে শুরু হবে, কাল সারা রাত পুজো হবে। মানে কালকে সারাটা দিন, কালকে সারাটা রাত এই একই নিয়ম পালন করতে হবে। কায়া মনোবাক্যে উপবাস পালন করতে হবে, তবে গিয়ে সেই উপবাসের সঠিক ফল আপনারা পাবেন। একবার করে দেখুন, যদি না পান তো তখন সেটা আপনারা প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি বলছি অবশ্যই ফল পাবেন যদি ঠিক এইভাবে উপবাস করেন। তো আমার আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক শেয়ার করবেন, কারণ আমি ভিডিওটা ছাড়ছি অনেক দেরিতে, হয়তো অনেকে দেখতেও পাবেন না। তো অনেক শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।